প্রেম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালিকা পর্ব ১। নীলা একা একাই বসে কান্না করছে। তার দুঃখ বোঝার কেউ নেই। নীলার কাছে মনে হচ্ছে তার পৃথিবীতে বেঁচে থাকাই ভুল। সে এখন কি করবে? মায়ের অত্যাচারে নীলার জীবন অতিষ্ঠ। নীলার কাছে মনে হয় এমন মা যেন কোনো শত্রুরও না হয়। আপনারা ভাবছেন তো নীলা কেন এত কষ্ট পাচ্ছে? তাহলে শুনুন। নীলা হলো নজরুল সাহেবের একমাত্র মেয়ে। নজরুল সাহেবের একটি ছেলেও আছে। নীলা বড়, আর তার ভাই নাদিম তার থেকে 4 বছরের ছোট। নীলা খুব চঞ্চল প্রকৃতির হাসি খুশি একটা মেয়ে। নীলাকে সবাই ভালোবাসে, শুধু তাকে ভালোবাসে না তার মা নামের ডাইনিটা। নীলা এবার 9ম শ্রেণীতে পড়ে, আর 1 মাস পর ফাইনাল পরীক্ষা দেবে। তারপর ক্লাস 10-এ উঠবে। নীলার ভাই 5ম শ্রেণীতে পড়ে। নীলাদের এলাকায় নীলার বাবার বেশ নামডাক আছে, কারণ সে অনেক পয়সাওয়ালা মানুষ, আর এজন্যই নীলার মার অনেক অহংকার। নীলার বাবা একজন মেরুদণ্ডহীন লোক। বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে। নীলার দাদিমা এখনও বেঁচে আছেন, কিন্তু খুব কষ্টে। নীলার মায়ের মুখ ঝাঁকি খেতে খেতে বেচারা ক্লান্ত হয়ে গিয়েছে। নীলার বাবারা 2 ভাই 3 বোন। নীলার ছোট চাচা এখনও লেখাপড়া করে। তার পড়ার খরচও নীলার বাবাই বহন করে, আর এজন্যই নীলার মা আলো বেগম নীলার দাদিকে অত্যাচার করে। নীলার ফুপু 3 জন। নীলাদের বাড়ির কাছেই নীলার বড় ফুপু থাকেন, আর নীলার দ্বিতীয় ফুপু থাকেন ঢাকাতে। ছোট ফুপু ময়মনসিংহে থাকেন। নীলার প্রতি অবহেলা দেখে নীলার দাদি শুধু চোখের পানিই ফেলত। নীলার বাবার অনেক টাকা থাকলেও নীলার জন্য কখনো ভালো পোশাক কিনতেন না আলো বেগম। সে তার বোনের মেয়ে শায়লাকে দামি দামি পোশাক কিনে দিতেন, আর নীলার জন্য গজ কাপড় দিয়ে জামা বানিয়ে দিতেন। নীলাকে 2 থেকে 3টা জামার বেশি বানিয়েও দিতেন না। অথচ নিজের জন্য একেবারে 7টা 8টা করে শাড়ি কিনতেন, কেননা তাকে বলার মতো কেউ ছিল না। আর নজরুল সাহেব তো শুধু টাকা রোজগার করে আর আলো বেগমের হাতে তুলে দিতেন। তারপর আলো বেগম যা খুশি তাই করত। আপনাদেরকে তো আগেই বলেছি, নজরুল সাহেব একজন মেরুদণ্ডহীন মানুষ। যখন নজরুল সাহেবের বাড়িতে তার বোনেরা বেড়াতে আসতো, তখন আলো বেগম কোনো কাজ করতেন না। সব কাজ করতে হতো নীলা ও তার ফুপুদের। নীলার দাদি অসুস্থ, তাই তিনি কোনো কাজ করতে পারেন না। নীলা তো প্রতিদিনই বাড়িঘর গোছায়। নীলার মা শুধু রান্না করে, বাকি সময় টিভি দেখে আর পাড়ার মহিলাদের সাথে মানুষের নামে গীবত করে। আলো বেগমকে এক কথায় একজন জঘন্য মহিলা বলা যায়। মিথ্যা কথা বলা যার কাছে ভাত মাছের মতো। 100-র মধ্যে 99টাই মিথ্যা কথা বলে আলো বেগম। আর তার গলার স্বর যেন রাস্তার কুকুরদের মতো। কুকুরদের সাথে তুলনা করলেও কুকুরকে অপমান করা হবে। আল্লাহ যেন এমন শয়তান মহিলাকে দুনিয়া থেকে তুলে নেন, এই দোয়ায় প্রতিদিন নীলার দাদি করে। আলো বেগম রান্না করার পর সব থেকে ছোট মাছের পিসটা দিত নীলার দাদিকে, আর নীলার চাচার জন্য শুধু আলু আর ঝোল রাখত। নজরুল সাহেবের ছোট ভাই নীরব খুব ভালো ছেলে। সে নীলার থেকে মাত্র 3 বছরের বড়। নীরব এবার ইন্টার 2nd ইয়ারে পড়ে। ছোটবেলা থেকে নীরব খুব শান্ত ছিল বলে নজরুল সাহেব ভাইয়ের নাম রাখেন নীরব। নীরবের জন্মের 1 বছর পর নজরুল সাহেব বিয়ে করেন। আলো বেগম নীরবকে মাত্র 1 বছরের পেয়েছিলেন। তিনি নীরবকে ভীষণ ভালোবাসতেন আলো বেগম, কারণ লোভী আলো বেগমের শ্বশুরের টাকার উপভোগ করার জন্য এত ভালো ব্যবহার করত বিয়ের পর। তার শ্বশুরের জমি জমা থেকে বেশ অনেকটা টাকাই আসতো, তাই লোভী আলো বেগমকে কেউই চিনতে পারেনি। নীলার যখন বয়স 8 বছর ওর দাদা মারা যায়, আর ওদের গ্রামের জমি জমা ভাগাভাগি করা হয়। ফুপুদের ভাগ ওর দাদি ফুপুদের বুঝিয়ে দেয়, কারণ নীলার দাদি ভালো করেই বুঝতে পেরেছিলেন আলো বেগমের রূপ। ওই যে বলে না, কারো সাথে ভালোভাবে বসবাস না করলে তাকে চেনাই যায় না। নীলার দাদি সারাক্ষণ আলো বেগমের সাথে থাকতেন। আলো বেগমের আসল রূপ দেখে নিয়েছিলেন তিনি, আর নিজের ভাগের জমিও বিক্রি করে দেন, সাথে নীরবের জমিও বিক্রি করে নীরবের নামে শহরে একটি বাড়ি কিনে রাখেন, কারণ তারা বর্তমানে যে বাড়িটি আছে সেটা নজরুল সাহেবের নামে কেনা।
নীলার দাদি এতদিনে এটা বুঝে গিয়েছেন তার অন্য সন্তানরা ভবিষ্যতে কখনো এই বাড়িতে থাকতে পারবে না। তাই তিনি নীরবের জন্য বাড়িটা কেনেন। এই বাড়ি কেনার পর থেকে আলো বেগমের আসল রূপ প্রকাশে চলে আসে। কিন্তু নীলা বুঝতে পারে না তার তো মা হয় আলো বেগম, তাহলে তার সাথে কেন এত খারাপ ব্যবহার করেন, কেন তাকে একটুও ভালোবাসে না, অথচ তার ছোট ভাই নাদিমকে ভীষণ ভালোবাসে আলো বেগম। কয়েকদিন আগের কথা, নীলা স্কুল শেষ করে বাড়ি ফেরে। তার খুব ক্ষুধা লেগেছে। এসে কাপড় বদলে হাত মুখ ধুয়ে আলো বেগমকে বলে, মা আমাকে ভাত বেড়ে দাও, আমার শরীর আজ খুব খারাপ লাগছে। সকালে হেঁটে হেঁটে স্কুলে যাই, স্কুল ছুটির পর আবার হেঁটে কোচিংয়ে যাই, তারপর আবার হেঁটে বাড়ি ফিরি, আমার খুব খারাপ লাগছে, একটু ভাত বেড়ে দাও আমায়। সঙ্গে সঙ্গে আলো বেগম নীলার চুলের মুঠি ধরে এমন করে ঘুরায় নীলা চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে নীরব ও তার মা চলে আসে। নীরব এসে বলে, ভাবি মেয়েটাকে মারছো কেন? আলো বেগম বলে, 100 বার মারব, ওর সাহস কত, আমার কাছে খাবার চায়, আমি কি ওর চাকরানি? নীলা কান্না করতে থাকে। নীলার দাদি নীলাকে ভাত বেড়ে বলে, খেয়ে নে বোন। নীলা বলে, দাদি এটা কি সত্যি আমার নিজের মা? নিজের মা হলে কি আমাকে এইভাবে মারতো, অত্যাচার করতো? নীলার কথায় নীরবের চোখেও পানি চলে আসে। নীরব জানে আলো বেগম বিনা কারণে নীলাকে আঘাত করে। নীলা ভীষণ ভালো ছাত্রী। নীরব নিজেই নীলাকে পড়ায়। নীলা নীরবকে বাবার মতোই সম্মান করে। নীলার জীবনে এখন আবার নতুন এক সমস্যা দেখা দিয়েছে। নীলা কোথাও গেলে বিয়ের প্রস্তাব আসে। নীলা সুন্দরী, তবে কখনো সাজুগুজু করেই না, আবার করবেই বা কী করে? তার কি কোনো সাজার জিনিস আছে? তার কোনো সাজার জিনিসই আলো বেগম কিনে দেয় না। নীলা যখন আগে চাইতো তখন আলো বেগম বলতো, সাজুগুজু করে কি পরপুরুষকে রূপ দেখাবি? আরও বাজে বাজে কথা বলতো। তারপর থেকে নীলা আর কিছুই কিনে চায় না, শুধু পেটের ভাত আর কোনো রকম শরীর ঢাকার জন্য নর্মাল কিছু পোশাক নীলার বোবা কান্না কেউ দেখতো না। নীলার কিশোরী বয়সে অনেক ছেলে এসে তাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু নীলা বুঝতো না। সে তো শুধু বুঝতো তাকে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর তাকে এগুলো বুঝিয়েছে নীলার বড় ফুপুর মেয়ে ইতি। নীলার ফুপু বাড়ি ছিল নীলাদের বাসার কাছেই, তাই নীলা প্রতিদিনই ফুপুর বাড়ি যেত। নীলার ফুপু খাবার খেয়েছে কিনা নীলাকে জিজ্ঞাসা করত, কারণ নীলার ফুপু ভালো করেই জানে আলো বেগম নীলাকে পছন্দ করেন না। নীলার ফুপুর খুব কষ্ট হতো, এত ফুটফুটে একটা মেয়েকে কেউ কি এত অত্যাচার করতে পারে? নীলার আজ এসএসসি টেস্ট পরীক্ষা শেষ হলো। নীলা বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছে। ঠিক তখনই ওর সামনে দুটো ছেলে এসে দাঁড়ায়। নীলা ভয় পেয়ে যায়। নীলাকে প্রথম ছেলেটা বলে, তোমাকে না বললাম আমার সাথে প্রেম করতে? নীলা বলল, ভাইয়া প্রেম কাকে বলে আমি বুঝি না। ছেলেটি বলল, ন্যাকামি করার জায়গা পাও না, এত বড় মেয়ে প্রেম কাকে বলে বোঝো না? ঠিক সেই সময় নীরব পিছন থেকে এটা ডেকে বলল নীরব, নীলা। নীরবকে দেখে নীলা চাচা বলে ডেকে উঠল। নীরব নীলার কাছে এগিয়ে এলো। নীরবকে দেখে ছেলে দুটো পালিয়ে গেল। এই বিপদ থেকে নীরব তাকে বাঁচিয়ে নিল, কিন্তু বাড়িতে যে মা নামক শয়তান মহিলা অপেক্ষা করছে নীলার জন্য। নীলা বাড়িতে ঢুকতেই গিয়ে দেখে বাড়ি ভর্তি মেহমান। নীলা ভিতরে ঢুকে জানতে পারে আজ নীলার বিয়ে, তাও আবার আলো বেগমের এক চাচাতো বোনের ছেলের সঙ্গে, যার বউ কিছুদিন হলো তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চলবে প্রেম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালকা পর্ব 1।